তুমি পড়াশোনা করতেছো বাবা? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, তোমার যে কইছিলাম পরীক্ষার ফি দেওয়ার কথা, টাকা পয়সার ম্যানেজ হয়েছে আব্বা? আসলে বাবা কাজ কাম তো নাই হাতে। তো তুমি তো নিজেও জানো যে সংসারের কি অবস্থা। তোমার তো ওই স্কুলের ওই পরীক্ষার ফিটা তো দেওয়ার দরকার। একটা দিন সময় দে বাবা, একটু কাজ কাম করতে পারলি আমি তোমার দিয়ে দিতে পারবো না বাবা। আব্বা, সময় তো আর বেশি নাই, আর 2 দিন সময় আছে। স্যার এবার কয়াই দেছে পরীক্ষার ফি যারা দিবি না তার বলে এবার পরীক্ষায় দিতে দিবি না না আব্বা। একটু চেষ্টা করে দেখো নাকি আব্বা, যদি পরীক্ষার ফিটা কোনো রকম জোগাড় করতে পারো। আসলে বাজান, তোমার বাপের তো বয়স হয়ে গেছে। ধরো এখন কেউ সহজে আমার আর কাজে নিতে চায় না। তাও ধরো তোমার লেখাপড়া করার জন্য আমি তো চেষ্টা কম করতেছি না বাবা। আমি কত জায়গায় যাচ্ছে বাবা কাজের জন্য, কিন্তু আসলে কাজ আমার কেউ দিচ্ছে না বাবা। এই জন্যই একটু তোমার বেতন দিতে আমার একটু কষ্ট হচ্ছে। তুমি একাধ বেলা ধৈর্য ধরো বাবা, আল্লাহ একরকম মামা দিবেই। আমি একটু চেষ্টা করে দেখো আব্বা, 2-1 দিনের ভিতরে যদি দিতে না পারি তাহলে তো পরীক্ষা আমার দেওয়া হবে না এবার আব্বা। করছিলাম বাজান, এসব পড়াশোনার ভূত তোমার মাথাতে মনে হয় সরা দেওয়াটাই ঠিক ছিল বাবা। কারণ তুমি নিজেই দেখতেছো যে তোমার বাপের পরিস্থিতিটা কি। এখন বয়স হয়ে গেছে, তুমি যদি একটু কাজ কাম যদি করতে পারতাম তাহলে হয়তো দুই বাপ বেটা মিলে এই সংসারটা হয়তো আমরা একরকমের চালানি যেতে পারতাম বাজার। আমি তো চেষ্টা করতেছি আব্বা, আমি বিভিন্ন জায়গায় কথা কয়া রাখিছি। তারা দোকানের লোক লাগলি পরে আমার কবিনি, আমি কয়া রাখিছি আব্বা। তুমি চিন্তা করে না, আমি পড়াশোনার পাশাপাশি কাজ খুঁজতেছি, যদি পাওয়া যায় কাজও করবো না আব্বা। না তুমি একটু চেষ্টা কর আমি তো বাপ। চেষ্টা সবসময় তুই তো করতেছি নিজে আব্বা। দেখতেছিস বাপ, আমার চলতে ফিরতেও আজকাল ইদানিং কষ্টই হয় বাজান। কি করবো কর, করার তো কিছু নাই। তোর মার মুখের দিক তাকা, তুমি দেখিছো তার অবস্থাটা কি। এই, তুমি একটু চেষ্টা করো বাজান, তা আমি দেখতেছি পরে কি করা যায়। হ্যাঁ, তা ঠিক আছে। তুমি পড়াশোনা করো বাজান। হ্যাঁ, আচ্ছা আব্বা, আমি গেলাম। যাও। করো। আনহার, আনহার, আমি একটু বাইরে যাচ্ছি বাবা, তুমি এই মেন দরজাটা একটু লাগিয়ে দাও বাবা। যখন যাচ্ছি চশমাটা নিয়েই যাই। কি ব্যাপার, আনহারকে দিয়েছিলাম পরীক্ষার ফি দিতে, টাকাটা এখানেই পড়ে আছে। আনহার, আনহার বেটা, তুমি পরীক্ষার ফিটি দাওনি বাবা? টাকাটা কতদিন হলো পড়ে আছে ওখানে? বাবা, তুমি কি গেমস খেলছো? আনহার, বাবা, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট। এটা কেমন কথা হলো? আমি তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছি আর তুমি গেমসই খেলে যাচ্ছ। দাঁড়াও দাঁড়াও। আশ্চর্য, আমি তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আসলাম আর তুমি গেমসের মধ্যেই থাকলে। তুমি একটু গুরুত্ব দাও আমার কথার। হ্যাঁ আনহার, আনহার, তোর কি হয়েছে বলো, সমস্যা কি? আরে এই যে 500 টাকা ওখানে রেখে দিয়েছিলাম তোমার পরীক্ষার ফি বাবদ, তুমি তো এখনো নেওনি, দাওনি। পরীক্ষা তো, আমার তো মনেই নাই। আরে কালকে নাকি লাস্ট ডেট। নাও টাকাটা নাও, দাও। স্কুলে গিয়ে দিয়ে দিবা, পরীক্ষার ফিটা দিয়ে আচ্ছা, দিবা। তুমি যাও যাও। এভাবে অমনোযোগ হলে হয়? আচ্ছা, তুমি যাও। পড়াশোনা করো, আরে তুমি গেমস খেলতেছো বসে বসে। আচ্ছা, তুমি যাও। আমি একটু বাইরে যাচ্ছি, আচ্ছা। তুমি গেটটা দিয়ে যাও। হ্যাঁ, আচ্ছা, যাও। ভুলে যাও না গেমস খেলতে খেলতে আবার। দেবো না আমি কত না। ক্রিম খেলি। না, ছেলে পেলে একেবারে অমনোযোগী। আনহার বেটা, গেটটা কিন্তু খোলাই রয়েছে, গেমসের নেশায় তুমি আবার ভুলে যেও না কিন্তু। আমি গেলাম, গেটটা দিয়ে দিও। এ মার 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 মার। দেখ, মার মার মার। দেখ, মেরে দিল আমার। দেখ, এর সাথে গেমই খেলবো না। মহাজন সাহেব, আপনার কাছে আসলাম একটা আবদার নিয়ে।
অসময় কি আবদার? আমার একমাত্র একটাই ছেলে, সামনে কয়দিন পরে ওর পরীক্ষা। তো ফিসের টাকা আমি কোথাও ম্যানেজ করতে পারলাম না। আপনি যদি কয়টা টাকা আমাকে ধার দিতেন, আপনি একটু দয়া করেন যাতে ওই আমার ছেলের। না ভাই দেখেন আমার হাতের অবস্থা ভালো না ভাই, পরীক্ষার ফিসটা আপনি দিতে এইটার মতো আপনি অন্য দয়া জায়গা করেন, চেষ্টা করেন ভাই, আমার দ্বারা সম্ভব না। না ভাই আমি খুব পেরেশানে আছি, আমি খুব বিপদের ভিতরেই আছি ভাই, আমি দিতে পারলাম না ভাই, অন্য জায়গা চেষ্টা করেন।